হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের বাড়িতে তো প্রত্যেকবারই সরস্বতী পুজো হয়, তো প্রত্যেকবারের মতো এবছরও সরস্বতী পুজো হয়েছে। প্রত্যেকবার যেহেতু আমাদের ঠাকুর ঘরেই পুজো হয়, তো এবার আমাদের নিচে পুজো হচ্ছে। আমাদের নিচের ঘরগুলো যেহেতু আবার নতুন ভাবে করা হয়েছে, সে কারণে পুজোটা নিচেই দেওয়া হলো। কারণ নতুন ঘর হওয়ার পর নিচে কোনো পুজো দেওয়া হয়নি, সেই কারণেই। এবারে সরস্বতী পুজোটা তো নিচের এই ঘরটাতেই করা হয়েছে। তো সরস্বতী পুজোর জন্য বাবা ঘরে লাইট লাগিয়েছিল আগের দিন। তো ঘরগুলো তো অনেক পুরনো ছিল, তো এবার নতুন ভাবে করা হয়েছে আবার। তো যাই হোক, মা তো সমস্ত কাজ সেরে সুরে নিচে চলে এসেছিল। মা তো নিচে এসে প্রথমে আলপনাটা দিয়ে দিয়েছিল, তো আলপনাটা শুকানোর ব্যাপার আছে সেই জন্য। আর যেখানে ঠাকুর বসে এই জায়গাটা তো মা আলপনা দিয়ে দিয়েছিল। পিঁড়িটা অনেক পুরনো, আমার ঠাকুমার আমলের। মা তো দুপুরবেলায় বাজারে গেছিল, তো ফল ফুল সবকিছুই নিয়ে এসেছে। এগুলো আর ওপরে উঠায়নি, এগুলো নিচে রেখেছিল। আর ওপর থেকে সমস্ত ঠাকুরের বাসন ধুয়ে নিচে নিয়ে চলে এসেছিল। ওপর থেকে নিচে তো অনেকবার যাওয়া আসা করতে হয়েছিল। বাজার করতে গিয়ে মা ঠাকুরটা নিয়ে এসেছিল। আর নিচে তো আমি, বাবা, মা তিনজনাই গিয়েছিলাম। মা তো খুব সুন্দর আলপনা দেয়। আগে যখন আমাদের লাল মেঝে করা ছিল, তখন আলপনা দিলে খুব সুন্দর ফুটতো আর খুব ভালো লাগতো দেখতে। আলপনা দেওয়া কমপ্লিট করে তো মা ঘরটা সাজাতে আরম্ভ করেছিল। তো এবার তো পুজো হয়েছিল দুদিনে, মানে রবিবার আর সোমবার। আমাদের তো ঠিক করেছিল যে প্রথম দিনেই করবে, কারণ তারপর দিন যেহেতু তাড়াতাড়ি ছেড়ে যাবে, তো ঠাকুর মশাই কখন আসবে সেই কারণে আগের দিনই করা হয়েছিল। তো তারপর তো মা ঘটে স্বস্তিক চিহ্নটাও এঁকেছিল, বেশ ভালো লাগছিল দেখতেও। পুচানকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়ে নিচে এসেছিলাম, সে কারণে বেশ ভালোভাবে কাজগুলো করা হচ্ছিল। আর ও থাকলেও সব জিনিসে হাত দিতে যাই, তাই কাজটাও একটু পিছিয়ে যায়। তো যেহেতু লেট হয়ে যাবে, সে কারণে ঘুম পাড়িয়ে দিয়ে নিচে এসেছিলাম মায়ের সাথে। তো আমরা পল্লবটাকে বসিয়ে দিয়েছিল, ঘটে যেগুলো দিতে হয় সেগুলো দেওয়ার পরে। এই কড়িটা মা পুরীর থেকে কিনেছিল, তাই ওটাই দিয়েছিল। আর তারপর তো জল দিয়ে দিয়েছিল ঘটে। ঘটের ওপর যে ডাবটা দেবে সেটাতে ওং লিখেছিল। যেহেতু ঘটে স্বস্তিক চিহ্নটা এঁকেছে, সেই কারণে এখানে ওংটাই লিখেছে। দুপুরবেলা তো মা আর বাবা দুজনে মিলে গেছিল বাজার করতে, তো তখনই সবকিছু নিয়ে এসেছে। আর আগে তো আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো না। বোন যেবার হাতে খড়ি দিয়েছিল, তো তখন থেকে সরস্বতী পুজো আরম্ভ করা হয়েছিল, আর এখন অবধি করা হয়। 2026-এ যেহেতু বোনের মাধ্যমিক পরীক্ষা আর পুচানো হাতে খড়ি দেবে, সেই জন্য সামনের বার একটু বড় করে হতেও পারে সরস্বতী পুজো। হয়তো ঘট রেডি করা একদম কমপ্লিট, তারপর ঠাকুরটাকে মা সাজিয়ে নিচ্ছিল। এর আগের প্রত্যেক কটা ঠাকুরেরই তো সাজটা সাদার উপরে ছিল, এবারটা একটু অন্যরকম, প্রত্যেকবারের থেকে কিছুটা আলাদা। আমার তো বেশ ভালো লাগছিল দেখতে, সুন্দর লাগছিল মুখটা। মা তো প্রথমে রজনীগন্ধার মালাটা পরিয়ে দিয়েছিল, আর যে গাঁদা ফুলের মালাটা নিয়েছিল সেটাও পরিয়ে দিয়েছিল। তারপরে তো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিল। এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে। আলপনাটা মোটামুটি শুকিয়ে আসার পর আসনটাও পেতে দিয়েছিল ঠাকুরের। আলপনাটা অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছিল, কিন্তু খুব ভালোভাবে শুকিয়েছিল না। আমাদের ঠাকুরের শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। মা তো ঠাকুরটা আসনে বসিয়ে দিয়েছিল, আর তারপরে ফুলগুলোও সাজিয়ে নিয়েছিল। ঠাকুরকে তো সাজানো একদম কমপ্লিট। আমি তো এখানে ভিডিও করছিলাম, মা যে কাজগুলো করছে সেগুলোরই শুধু তোমাদের সাথে শেয়ার করবো, সেই জন্যই সরস্বতী পুজোর প্রস্তুতির ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। মা যেহেতু এখানে ঘট বসাবে, সে কারণে মাটি দিয়ে দিয়েছিল, তো তার উপরে ঘরটা বসিয়ে দিয়েছিল। ঘরটা তো সাজিয়ে মা আগে থেকে রেডি করে রেখেছিল। এখানে তো মা ঘরটা বসিয়েও দিয়েছে। এদিকে কাজটা মোটামুটি কমপ্লিট হওয়ার পর মা ঠাকুরের ফুলগুলো সাজিয়ে রাখবে, সে কারণে বাসন নামাচ্ছিল। সমস্ত বাসনই ওপর থেকে ধুয়ে নিচে এনেছিল, আর তারপর মা এখানে বাসনগুলো মুছে নিয়েছিল। বাসনগুলো মোছা হয়ে যাওয়ার পর তো মা ফুলগুলো সাজিয়ে নিয়েছিল, কারণ অঞ্জলির জন্য অনেকটাই ফুল লাগে, সেই জন্য। যে আমাদের পাড়ায় ফুল বিক্রি করতে আসে, তার কাছ থেকে তো মা অনেক ফুল নিয়েছিল আগের দিন। আর যেদিন সরস্বতী পুজোয় বাজার করতে গেছিল, সেদিনও মা অনেক ফুলের মালা নিয়ে এসেছিল। সেগুলোই মা বেছে বেছে সব ঠিক করে রাখছিল। সরস্বতী পুজোর মেন হচ্ছে পলাশ ফুল। তো প্রত্যেকটা ফুলই সাজিয়ে নিয়েছিল। আর ফুল সাজানো হতে না হতে পুজনের ঘুম হয়ে গেছে। ভিডিও করতে করতে তো ওপর থেকে শুনতে পেলাম ওর গলা। তো তারপর তো পুজনের মাসির সাথে নিচে চলে এসেছিল। তারপর তো আরম্ভ হয়ে গেছিল সবকিছুতে হাত দেওয়া। আর এটা তো প্রত্যেকটা বাচ্চারই লক্ষণ। মা যেহেতু ফুলগুলো সাজাচ্ছিল, তো মায়ের কাছ থেকে একটা ফুল নিয়ে নিয়েছিল। এই ফুলটা আমাকে আবার দেখাচ্ছিল। কিছুক্ষণ নেওয়ার পর তো আবার ফেলেও দেবে। মায়ের তো ফুল সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা ঠাকুরের বাসনগুলো ভালো করে মুছে নিচ্ছিল। বাবা যেহেতু একটু বাইরে গেছিল, সে কারণে পুজন একাই বসেছিল। আর বাবা আসার পর তো বাবার কোল থেকেও নামে না। আর পুজন ঘুম থেকে উঠে নিচে আসার পর তোকে অনেকক্ষণ এটা ওটা বলে ভুলিয়ে রাখা হয়েছিল। ওকে বেশিক্ষণ ভুলিয়ে রাখা যায় না, তাইও আবার সব জিনিস নিয়ে খেলতে আরম্ভ করেছিল। মা এই চাঁদ মালাটা নিয়ে এসেছিল ঠাকুরের কাছে দেবে বলে, তো সেটাই দিয়ে দিয়েছিল। বেশ ভালো লাগছিল এটা দেওয়ার পর দেখতে। ঠাকুরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল। তারপর তো মা ধূপ প্রদীপ এগুলো ঠিক করে নিচ্ছিল। তারপর তো পঞ্চপ্রদীপটা একদম রেডি করে নিয়েছিল। পুচান তো এগুলো ধরে টানাটানি করার চেষ্টা করছিল, তো বাবা ওকে বাইরে নিয়ে চলে গিয়েছিল। আর এই দোয়াতগুলোতে তো দুধ আর আলতা দেওয়া হয়, তো ওটা পরে দেওয়া হবে। আর নিচে যেহেতু আলপনা দেওয়া হয়েছিল, সে কারণে পুচান কোলেই ছিল বাবার। ঠাকুর সাজানো ঘট বসানো প্রায় হয়ে গেছে, তার সেরকম কোনো কাজ ছিল না। নিচে যেহেতু পুচান ছিল, সে কারণে কোনো কিছু সামনে রাখা হয়নি। ঠাকুর মশাই আসার পর সবকিছু সাজিয়ে রাখা হয়েছিল সামনে। আর এটা হচ্ছে আমাদের একটা পিসিমণি, আমাদের পাশের বাড়িতে থাকে। মায়ের যেহেতু ঠাকুর সাজানো আর ঠাকুরের সব কাজ করা কমপ্লিট হয়ে গেছিল, সে কারণে পিসিমণিকে ডেকে এনেছিল, তো ঠাকুরটা দেখবে তাই। মায়ের তো সব কাজ হয়ে গেছিল, মা গল্প করছিল বলে আমি আবার দরজায় দরজায় আলপনাগুলো দিয়ে দিয়েছিলাম।
পূজান যেহেতু বারবার আসা যাওয়া করছিল সে কারণে প্রথমে আলপনাগুলো দিইনি। ঠাকুরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আলপনাগুলো দেওয়া হয়েছিল, কারণ পূজান পা দেবে সেই জন্য। আলপনাতে পা দিলে ও পড়ে যাবে, আবার আলপনাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য সব শেষে আলপনাটা দিয়েছিলাম। সেদিনের মতো সব কাজ কমপ্লিট করার পর দরজাটা লাগিয়ে দিয়ে চলে গিয়েছিলাম। তো পরে গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা তো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে পুজোর ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।